নবরাত্রির দ্বিতীয় দিন আমরা চোখ তুলে তাকাই মা দুর্গার এক এমন রূপের দিকে যা ধৈর্য আর তপস্যার প্রকৃত প্রতীক। এই হলো মা ব্রহ্মচারিণীর গল্প, সেই দিব্য তপস্বিনী যিনি নিজের লৌকিক সব সুখ শান্তি ত্যাগ করেছিলেন এক প্রায় অসম্ভব লক্ষ্য পূরণের জন্য, ভগবান শিবের হৃদয়ে জয় করার জন্য। রাজা হিমালয়ের রাজপ্রাসাদে জন্ম হয়েও ছোটবেলা থেকেই তার ছিল এক অগ্রগামী ভক্তি। দেবর্ষি নারদের পরামর্শে তিনি বেছে নিলেন না কোনো ঐশ্বর্যর পথ, বরং বেছে নিলে কঠিন তপস্যার পথ। তার এই যাত্রা আমাদের দেখায় এক মনের আত্মার শক্তি, যা প্রকৃতির সবচেয়ে কঠিন পরীক্ষাকেও জিতে নিতে পারে। হাজার বছর ধরে তিনি শুধু ফল আর ফুল খেয়ে জীবিকা চালালেন। সময় যেতে থাকলো আর তার তপস্যা আরো কঠিন হলো। পরের 100 বছর তিনি মাত্র ঝড়ে পড়া শাক সবজি খেয়ে থাকলেন। ঝড়, বৃষ্টি, রোদ্দুর আর হিমশীত কিছুই তাকে নড়াতে পারলো না। তারপর এলো আরো এক পর্যায়। তিনি শুধু বেলপাতা খেয়ে থাকতে শুরু করলেন, কিন্তু এখানেও থামলেন না। শেষ পর্যন্ত তিনি বেলপাতাও ছেড়ে দিলেন আর হয়ে উঠলেন অপর্ণা, অর্থাৎ যিনি একটাও পাতা গ্রহণ করেন না। শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়তে লাগলেন, কিন্তু তার আন্তরিক আলোক ছিল অসাধারণ উজ্জ্বল। ঋষিমুনি, সিদ্ধারা অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এই রকম ভক্তি কখনো বিফল হতে পারে না। আর শেষ পর্যন্ত তার এই অটুট সংকল্পই তাকে নিয়ে গেল ভগবান শিবের কাছে। মা ব্রহ্মচারিণী আমাদের শেখান, যখন তোমার লক্ষ্য পরিষ্কার আর তোমার প্রতিশ্রুতি হয় অবিচল, তখন পুরো বিশ্ব তোমাকে সাহায্য করতে বাধ্য হয়।